সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে পার্ট 1-এ আমরা 3 রকমের পরিবর্তন ইনডাইরেক্ট করার ক্ষেত্রে, যেমন রিপোর্টিং ভার্বের পরিবর্তন, লিঙ্কারের ব্যবহার, তারপরে সাবজেক্টের পার্সন পরিবর্তন, এগুলো দেখেছিলাম। আজকে আমরা টেন্সের পরিবর্তন বা ভার্বের পরিবর্তন এটি নিয়ে আলোচনা করব। তো টেন্স বা ভার্বের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে। তো এই ক্ষেত্রে একটি মৌলিক নিয়ম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব বা টেন্সের পরিবর্তন হবে তখনই যখন রিপোর্টিং ভার্ব, অর্থাৎ বাঁ পাশে যে রিপোর্টিং স্পিচের যে ভার্বটি, রিপোর্টিং ভার্ব, সেটা যখন পাস্ট টেন্সে থাকবে তখনই পরিবর্তন হবে, অন্যথায় সাধারণত পরিবর্তন হয় না। তো সাধারণত যে প্যাসেজ পরীক্ষায় দেওয়া থাকে পাস্ট টেন্সেই থাকে, তারপর এটা খেয়াল করতে হবে আমাদেরকে। এখন যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করার ক্ষেত্রে আমরা নিম্নের যে নিয়মগুলি এগুলো দেখব। বিশেষ করে ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তো যদি পরিবর্তন হয় সেটা পাস্ট ইনডেফিনিট হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তো সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আবার যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে রিপোর্টেড স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে, তো সেটা পাস্ট পারফেক্ট টেন্স এর চেঞ্জ হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না, সেটা পাস্ট পারফেক্টই থাকবে। আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, অভ্যাসগত কোনো বিষয়, অথবা এটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য যদি থাকে, অথবা কোনো প্রবাদ বাক্য থাকে, তাহলে সাধারণত আমরা জানি এগুলোর টেন্সের কোনো পরিবর্তন হয় না, ভার্বের কোনো পরিবর্তন হবে না, টেন্স পরিবর্তিত হবে না ইনডাইরেক্ট করার ক্ষেত্রে। তারপরে নিয়ম, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা যদি ফিউচার নির্দেশ করে, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, অর্থাৎ আছে প্রেজেন্ট টেন্স কিন্তু নির্দেশ করছে ভবিষ্যৎ। তো যদি রিপোর্টেড স্পিচে এরকম থাকে এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং এটার যদি টেন্স পরিবর্তন করা লাগে, তাহলে সেক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফিউচার নির্দেশ করবে তখন আমরা সাবজেক্টের পরে উড ব্যবহার করব, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আমরা সামনে উদাহরণ দেখব। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ফিউচার ইন্ডিকেট করে, যাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটিং ফিউচার, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উড বি ব্যবহার করব, তারপরে ভার্বের শেষে আইএনজি হবে। এরপরের নিয়ম, যদি রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেটা লেটস দ্বারা যদি শুরু হয় অথবা লেটাস দ্বারা যদি শুরু হয় আর এর দ্বারা প্রস্তাব বোঝায়, তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় আমরা সাবজেক্টের পরে শুড ব্যবহার করব। আর শুড যেহেতু ব্যবহার করব তারপরে নিশ্চয়ই ভার্বের বেস ফর্ম হবে। আর যদি লেট দ্বারা প্রস্তাব না বোঝায়, অর্থাৎ লেটস না থাকে, শুধু লেট থাকে, লেট মি, লেট হিম এ ধরনের থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব এবং শুড মাইট উভয় ক্ষেত্রেই এরপরে ভার্বের বেস ফর্ম হবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্স আছে সেখানে যদি মডাল যেমন ক্যান, মে, শ্যাল, উইল এগুলো থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা পাস্ট হবে। সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, উড ব্যবহার করব এবং মাইট ব্যবহার করব। ক্যানের জন্য কুড, শ্যাল উইলের জন্য উড এবং মেয়ের জন্য মাইট। আর যদি ডাইরেক্ট ন্যারেশনে কুড, মাইট, উড এগুলোই থাকে, শুড এগুলো থাকে এবং শুডটা যদি উচিত অর্থে হয়,
তাহলে আবার অট টু যদি থাকে, নিড নট যদি থাকে, ডেয়ার নট বা ডেয়ারেন্ট যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের টেন্সের কোনো চেঞ্জ হবে না, ভার্বে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আবার যদি হ্যাড বেটার, উড রাদার অথবা হ্যাড রাদার, উড বেটার এ ধরনের যদি থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এরপরে ভার্ব যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপরের নিয়ম যেটি, মাস্ট যদি থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে, ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ, সেখানে যদি মাস্ট এই মডালটি থাকে, তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় আমাকে যদি এই মাস্ট দ্বারা কোনো বাধ্যবাধকতা বোঝায়, তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স করার ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। অব্লিগেশন যদি অর্থাৎ বাধ্যবাধকতা যদি হয়, তাহলে হ্যাড টু হবে। আর এই মাস্ট দ্বারা যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ভবিষ্যৎ বাধ্যবাধকতা অর্থাৎ ফিউচার অব্লিগেশন বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা উড হ্যাভ টু ব্যবহার করব। উড হ্যাভ টু, হ্যাড টু এবং উড হ্যাভ টু উভয়ের পরে ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু টু আছে। আবার মাস্ট দ্বারা যদি ইউনিভার্সাল অব্লিগেশন অর্থাৎ চিরন্তন বাধ্যবাধকতা বোঝায়, চিরন্তন কোনো কিছু বোঝায়, তাহলে মাস্টের কোনো চেঞ্জ হবে না। আমরা এগুলো সামনে উদাহরণে দেখব। যদি রিপোর্টেড স্পিচ সেকেন্ড কন্ডিশনাল হয় অথবা থার্ড কন্ডিশনাল হয়, আমরা ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছি। যদি সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল হয়, তাহলে যেভাবে ভার্বগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তবে সাবজেক্ট, অবজেক্টের পার্সন পরিবর্তন, অন্যান্য শব্দের পরিবর্তন, ওগুলো পরিবর্তন হবে, কিন্তু ভার্বের বা টেন্সের কোনো চেঞ্জ হবে না। উইশ বা ইট ইজ হাই টাইম যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, আমরা জানি যে উইশ থাকলে তারপরে বিভার হলে অয়ার বসে অথবা পাস্ট ফর্ম বসে। আবার ইট ইজ হাই টাইম যদি থাকে, তারপরে যেই ভার্বটি হয় সেটা পাস্ট ফর্মে হয়, তাহলে সেই ক্ষেত্রে নো চেঞ্জ অফ দ্য নেক্সট ভার্ব, অর্থাৎ উইশের পরের যেই ভার্বটা সেটার কোনো চেঞ্জ হবে না, এবং ইট ইজ হাই টাইম এর পরে যে ভার্বটা সেটার কোনো চেঞ্জ হবে না। তবে উইশ পাস্ট ফর্ম হয়ে উইশড হতে পারে, ইট ইজ হাই টাইম ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, কিন্তু এর পরের যে অয়ার অথবা ভার্বের পাস্ট ফর্ম যেটা থাকবে ভার্বটা, সেটার কোনো চেঞ্জ হবে না। তো এই ছিল আমাদের টেন্স সম্পর্কিত বা ভার্বের পরিবর্তন সম্পর্কিত নিয়মগুলি। আমরা এখন উদাহরণ দেখব। হি সেড টু মি, সে আমাকে বলল, আই ভিজিটেড মাই আঙ্কেল লাস্ট ফ্রাইডে, আমি গত শুক্রবার আমার আঙ্কেলের সাথে দেখা করেছিলাম বা আঙ্কেলকে দেখেছিলাম, এই ধরনের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেড টু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর এখানে ভিজিটেড এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এটা চেঞ্জ হবে। আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উত্তরটি হবে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে। এখানে হি, এগুলো আমরা আগে দেখেছি, এগুলো আমরা আজকে আলোচনা করব না, আমরা শুধু ভার্বটা নিয়ে আলোচনা করব। ভিজিটেড এটা পাস্ট ইনডেফিনিটে আছে, তো পাস্ট পারফেক্ট হবে হ্যাড ভিজিটেড। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি হিসেবে হ্যাড বসে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ভিজিটেড হিজ আঙ্কেল দ্য প্রিভিয়াস ফ্রাইডে। এখানে আমরা নতুন দেখতে পাচ্ছি দ্য প্রিভিয়াস ফ্রাইডে, এটা একটা নিয়ম চেঞ্জ হয়েছে। তারপরে বাকিগুলো তো আমরা আলোচনা করেছিলাম, রিপোর্টিং ভার্ব কী হবে, তারপর পার্সন, সাবজেক্টের পার্সন কী হবে, তারপর লিঙ্কার কী হবে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করছি বা টেন্স নিয়ে আলোচনা করছি। আর আগামী ক্লাসে আমরা ওই যে দ্য প্রিভিয়াস ফ্রাইডে অর্থাৎ লাস্ট ফ্রাইডেটা দ্য প্রিভিয়াস ফ্রাইডে হয়েছে, কিভাবে হয়েছে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হি সেড, সে বলল, আই লিভ ফর লন্ডন টুমরো। এখানে আই লিভ আমি ত্যাগ করি, ফর লন্ডন অর্থাৎ আমি লন্ডনের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করব, অনেকটা এরকম বোঝাচ্ছে। কিন্তু এখানে যাত্রা করব বলার ক্ষেত্রে ফিউচার টেন্স ব্যবহার হয়নি, বরং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়েছে। কিন্তু টুমরো শব্দটি থাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিউচার ইন্ডিকেট করছে। তাহলে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফিউচার ইন্ডিকেট করে, তখন আমরা নিয়মে দেখেছি
যে সাবজেক্টের পরে উড এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে হি সেড দ্যাট হি উড লিভ, এখানে লিভটা হবে উড লিভ ফর লন্ডন দ্য নেক্সট ডে। তারপরের উদাহরণ, হি সেড টু মি, সে আমাকে বললো আই এম ভিজিটিং কক্সেস বাজার নেক্সট উইক, আমি কক্সেস বাজার ভিজিট করছি আগামী সপ্তাহে। এখানে আই এম ভিজিটিং আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে নেক্সট উইক যেহেতু আগামী সপ্তাহে, তাহলে এখানে ফিউচার টেন্স থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ফিউচার নির্দেশ করছে, ভবিষ্যতের কোনো কাজ নির্দেশ করছে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাকে এখানে উড বি তারপরে ভার্বের শেষে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড বি ভিজিটিং কক্সেস বাজার দ্য ফলোয়িং উইক। করিম সেড টু আজিজ, করিম আজিজকে বলল ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ডিসিশন, এখনই সময় আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি, এই ধরনের। তাহলে বা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার, এক্ষেত্রে আমরা জানি যে ইট ইজ হাই টাইম যখন থাকে, তারপরে সাবজেক্টের পরে যে ভার্বটি হয় সেটা পাস্ট টেন্সে হয়, চেঞ্জড যে ভার্বটি অর্থাৎ পাস্ট ফর্মে হয়। তো আমরা জানি যে ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজের চেঞ্জ হবে, কিন্তু এরপরে যে ভার্বটি তার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই পাস্ট ফর্মে যে ভার্বটি এটা পাস্ট পারফেক্ট হবে না, এটা পাস্ট ফর্মেই থাকবে, পাস্ট ইনডেফিনিট টেন্সেই থাকবে। তাহলে করিম টোল্ড আজিজ দ্যাট ওয়াজ হাই টাইম, এখানে ইজটা চেঞ্জ হয়েছে আর ইটের পরিবর্তে আমরা দ্যাট লিখেছি। এখানে দুইটা দ্যাট, কোনো অসুবিধা নেই, একটা হচ্ছে লিঙ্কার আর একটা হচ্ছে সাবজেক্ট। দ্যাট ওয়াজ হাই টাইম, এখানে ইজ ওয়াজ হয়েছে, কিন্তু আমরা যে নিয়ম অনুযায়ী আমরা জানি যে এরপরে চেঞ্জড এর কোনো চেঞ্জ হবে না, চেঞ্জড ঠিকই আছে। তাহলে করিম টোল্ড আজিজ দ্যাট ওয়াজ হাই টাইম দে চেঞ্জড দেয়ার ডিসিশন। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল উই মাস্ট ডাই, আমাদেরকে অবশ্যই মরতে হবে। আমরা জানি যে মাস্ট দ্বারা যদি চিরন্তন কোনো কিছু বোঝায়, চিরন্তন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে মাস্টের কোনো চেঞ্জ হয় না। এখানে তো অবশ্যই চিরন্তন বাধ্যবাধকতা, এখানে উই দ্বারা সবাইকে বোঝাচ্ছে, এবং উই মাস্ট ডাই মানে আমাদের সকল মানুষকেই মরতে হবে এরকম বোঝাচ্ছে। তাহলে হি টোল্ড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল দ্যাট যে উই মাস্ট ডাই, আমাদেরকে মরতে, এখানে মাস্টে কোনো চেঞ্জ হয়নি। মাস্ট ডাই মোডাল এবং মেইন ভার্ব, মাস্ট ডাই এটা ঠিক আছে, কোনো চেঞ্জ হয়নি, যেহেতু এটা চিরন্তন বাধ্যবাধকতা। আরেকটা আমরা গত ক্লাসে দেখেছি নিয়ম, এখানে উইয়েরও কোনো চেঞ্জ হয়নি, উই থার্ড পারসন হয়নি, বরং উই দ্বারা যেটা আমাদের সকলকেই বোঝাচ্ছে, এই জন্য উই আছে। রুনা সেড টু মি, রুনা আমাকে বলল আই মাস্ট গো হোম টুমোরো, আমি অবশ্যই আগামীকাল বাড়ি যাব। এখানে ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছে, ভবিষ্যৎ বাধ্যবাধকতা, টুমোরো আছে, ভবিষ্যৎ বাধ্যবাধকতা। মাস্ট দ্বারা যখন ভবিষ্যৎ বাধ্যবাধকতা হয়, আমরা জানি যে এখানে উড হ্যাভ টু ব্যবহার করতে হয়, এবং উড হ্যাভ টু এর পরে যে মেইন ভার্ব গো এটা বসবে। তাহলে রুনা টোল্ড মি দ্যাট শি উড হ্যাভ টু গো হোম দ্য নেক্সট ডে। হি সেড আই উড রাদার স্টার্ভ দেন বেগ, সে বলল আমি বরং না খেয়ে থাকবো, উপবাস থাকবো ভিক্ষা করার চেয়ে। আমরা যদি উড রাদার, হ্যাড বেটার এগুলোর পরে যে ভার্বটা থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, এটা ইনডাইরেক্টে কোনো চেঞ্জ হয় না, এভাবেই থাকে। তাহলে হি সেড দ্যাট হি উড রাদার স্টার্ভ দেন বেগ। আই সেড টু হিম, আমি তাকে বললাম ইউ নিড নট প্রিটেন্ড টু বি সরি, আমি তাকে বললাম তোমার প্রয়োজন নেই দুঃখিত হওয়ার ভান করা। আমরা জানি যে নিড নট যদি থাকে, তো এই মডালটি যদি থাকে, প্রিটেন্ড ভার্বের বেস ফর্ম এভাবেই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি নিড নট প্রিটেন্ড টু বি সরি। টিচার সেড টু হিজ স্টুডেন্টস, শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বলল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো যেহেতু দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা একটা চিরন্তন সত্য কথা, এটার কোনো চেঞ্জ হবে না, ভার্বের মুভস ভার্বটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ পাস্ট ফর্ম হবে না, এটা যে প্রেজেন্ট ফর্মে আছে থাকবে।
তাহলে টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হি সেড লেট মি কাম ইন, সে বলল আমাকে ভেতরে আসতে দিন বা আসতে দাও। তাহলে এখানে হি রিকোয়েস্টেড বলতে পারি আমরা, হি রিকোয়েস্টেড দ্যাট, হি আমরা জানি যে লেট, যেটা আমরা নিয়মে দেখেছি, যদি লেটস দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে সাবজেক্টের পরে শুড বসে, আর যদি লেটস না থেকে লেট থাকে প্রস্তাব না বোঝায় তাহলে সাবজেক্টের পরে মাইট বসে, এবং শুড এবং মাইট উভয় ক্ষেত্রেই তারপরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট গো ইন, কামটা গো হয়েছে। হি সেড টু মি, সে আমাকে বলল লেটস গো হোম নাও, ওই নিয়মটি এখানে লেটস আছে, লেটস যেহেতু লেটস বা লেটার যদি থাকে প্রস্তাব বোঝায় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে শুড হয়। তাহলে হি প্রপোজড টু মি, আমরা জানি যে এটা থাকলে লেটস থাকলে রিপোর্টিং বা প্রপোজ টু আমরা গত ক্লাসে দেখেছি। হি প্রপোজড টু মি দ্যাট হি, সরি লেট আজ, যেটা হচ্ছে আজ, আজটা অবজেক্টিভ ফর্মে আছে, এটা সাবজেক্ট ফর্মে হয় উই হবে, উই যেহেতু মি আছে এখানে উই আমরা গত ক্লাসে দেখেছি, এই উদাহরণটি দেখেছি। তারপরে শুড বসবে নিয়ম অনুযায়ী, আর যেহেতু শুড একটা মডেল, মাইট একটা মডেল, তারপরে বেস ফর্ম গো এটা বসবে। তাহলে হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম দেন, নাওটা দেন হয়েছে, আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে টেন্স সম্পর্কিত বা ভার্ব সম্পর্কিত পরিবর্তনের নিয়মগুলো দেখলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে। আমরা আগামী ক্লাসে অন্যান্য ওয়ার্ডের পরিবর্তনগুলো দেখব বা অ্যাডভার্বের পরিবর্তন দেখব। সবাইকে ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।